বাঙালি রান্নায় আজকে আমরা একটা অন্য ধরনের জিনিস রান্না করব। এটা একটা ধরনের ফুল, সবাই নিশ্চয়ই চেনেন। আমি ফুলটাকে ধুয়ে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কমেন্টস করে বলুন তো এটা কি ফুল? সবাই নিশ্চয়ই চেনেন, কমেন্টস করে জানাবেন এটা কি ফুল। বোন বাজার থেকে এনে দিল, তো আমিও রান্না করতে বসে গেলাম। আমার বোনের ফেভারিট একটা ফুল। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ছোট করে কুচিয়ে রাখা বেগুন। আমি এখানে একটা বেগুনকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার এই ফুলগুলো দিয়ে দেব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা সজনার ফুল। সজনার ফুল বসন্তকালে খাওয়াটা খুব দরকার, শরীরের খুব উপকার হয়। কিন্তু এখন পাওয়া যায় না, খুব কম সময় পাওয়া যায়, খুব খুঁজলে পাওয়া যায়। তাই পেলে মাঝে মধ্যে খাওয়াটা দরকার। সবজির দোকানে অনেক সময় রাখে। এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এই ফুল ভাজা আমার বোন খেতে খুব পছন্দ করে, দেখতে পেলেই নিয়ে আসে। এই ফুল খেলে এই যে ইয়ের সময়, বসন্তকালের সময় পক্স একটা টেন্ডেন্সি থাকে মানুষের, সেইটা কেটে যায়। অনেক বিভিন্ন রকমের শরীরের রোগের জার্মসগুলো কেটে যায়। এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেব। দিয়ে দেবো একটু চিনি। এই ফুলগুলো সামান্য একটু তেতো হয়, সামান্য, তো সেই জন্য সেই তেতো ভাবটাকে কাটানোর জন্য একটুখানি চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনিটা একটু গলে গেলেই, যাতে গলে যায় ভালোভাবে, একটু শুকনো করে নেব। চিনিটা গলে গেছে, এবার একটু শুকনো করে নেব। শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের সজনা ফুল ভাজা।
এখানে আমি গ্যাসটা অফ করে দেব। রেডি আমাদের সজনা ফুল ভাজা।